কলকাতার সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে এবার ভিন রাজ্যে পাঠাতে চায় নির্বাচন কমিশন। তামিলনাড়ুর পুলিশ পর্যবেক্ষক হিসেবে পাঠাতে চায় নির্বাচন কমিশন। মেডিকেল এমার্জেন্সির কারণে তার যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন সুপ্রতিম সরকার। আবেদন জানিয়ে বিষয়টি বিবেচনার জন্য সিও দপ্তরে পাঠিয়েছেন তিনি। কলকাতার সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে ভিন রাজ্যে পাঠাতে চায় কমিশন। তামিলনাড়ুর পুলিশ পর্যবেক্ষক হিসেবে তাকে পাঠাতে চায় নির্বাচন কমিশন, কিন্তু মেডিকেল এমার্জেন্সির কারণে তার যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন সুপ্রতিম সরকার। আবেদন জানিয়ে বিষয়টি বিবেচনার জন্য সিও দপ্তরে পাঠিয়েছেন তিনি। সিও দপ্তর থেকে সেই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে, খবর সূত্রে। গাফিলতি কাদের ছিল? পুলিশের পদক্ষেপ নিতে দেরি কেন? গন্ডগোলের নেপথ্যে আসল মাথা কে বা কারা? সূত্রের খবর, মোথাবাড়ি কাণ্ডে এই বিষয়গুলি জানতে চায় এনআইএ। থানা থেকে কি কি তথ্য সংগ্রহ করলেন তদন্তকারীরা, আসুন দেখে নিন। বুধবার মোথাবাড়ির বিডিও অফিসে ঘন্টার পর ঘন্টা আটকে থাকার পর একসময় বেরিয়ে আসতে পেরেছিলেন বিচারকরা, কিন্তু রাস্তাতেও তাঁদের গাড়ির ওপর ভয়ঙ্কর হামলা হয়। Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. শুক্রবার সেই ঘটনাস্থলেও যায় এনআইএ টিম। ঠিক আমরা যেখানে রয়েছি আমলিতলা, ঠিক সেইখানে যখন বিচারকদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক এখানে আগুন জ্বালিয়ে ব্যারিকেড দিয়ে তাদের গাড়ি আটকানোর চেষ্টা হয়। সেখানে এনআইএর আধিকারিকেরা এসেছেন এবং কোথায় সেই বিচারকদের স্টোন পেল্টিং করা হয়, কোথায় সেই বাঁশের ব্যারিকেড ছিল, সেইখানে এসে সরেজমিনে ক্ষতি দেখছেন এনআইএর আধিকারিকেরা। তারা যেমন খাতায় প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করছেন, যেখানে জেলার অফিসাররা রয়েছেন তাদের থেকে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত বর্ণনা তারা জেনে নিচ্ছেন। তার পাশাপাশি কিন্তু ঠিক যেখানে আগুন পোড়ানো হয়েছিল, যেখানে এই বিক্ষোভ দেখানো হয়েছিল, তারও কিন্তু ক্যামেরার মাধ্যমে ভিডিও ফুটেজ করেন। সূত্রের দাবি, এনআইএ মূলত যে বিষয়গুলি জানতে চাইছে সেগুলি হলো গাফিলতি কাদের কাদের ছিল। সেক্ষেত্রে পুলিশের ভূমিকাও স্ক্যানারের নিচে আসবে, কারণ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তারা বিষয়টা জানা সত্ত্বেও সময় মতো কার্যকরী ভূমিকা নেয়নি। কেন তাদের পদক্ষেপ করতে 12 ঘন্টারও বেশি সময় লেগে গেল, সেই বিষয়টাও এনআইএ খতিয়ে দেখবে বলে সূত্রের দাবি। পাশাপাশি তদন্তকারীরা খোঁজ নেবেন বিক্ষোভকারী ও হামলাকারীদের পেছনে কারা ছিল, কারা পরিকল্পিতভাবে গোটা ঘটনাটা ঘটিয়েছে, পেছনে কি কোনো রাজনৈতিক দল বা নেতার ভূমিকা আছে, তাও এনআইএ তদন্তের আওতায় আসবে বলে সূত্রের খবর। বিডিও অফিস থেকে এনআইএর অন্য একটি টিম যায় মোথাবাড়ি থানায়। বিভিন্ন দলে ভাগ হয়ে এনআইএর টিম তারা মোথাবাড়ি এলাকার বিভিন্ন প্রান্তে গেছেন। যেমন এনআইএর অফিসারকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে মোথাবাড়ি থানায়। মোথাবাড়ি থানার ভেতরে যে ডিউটি অফিসার যে রুম রয়েছে, চেম্বার রয়েছে, সেখানে গেছেন এবং থানার যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টার একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করছেন। সূত্রের খবর, পুলিশের কাছ থেকে এনআইএর অফিসাররা জানতে চান বুধবার কোন কোন অফিসার কখন ডিউটিতে ছিলেন, সেদিন সকাল থেকে কি কি পদক্ষেপ করা হয়েছিল, ভোটের আগে মোথাবাড়ি থানা কত কেন্দ্রীয় বাহিনী পেয়েছে, গন্ডগোলের সময় কখন কত কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হয়েছিল, বিডিও অফিসে কারা জমায়েত করেছিল, জমায়েতের নেতৃত্বে কে বা কারা ছিলেন। আমরা কি বলছি, একজনও বৈধ ভোটারকে বাদ দেয়া যাবে না। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি, তৃণমূলের ঘোষিত নীতি। কিন্তু অশান্তি করে এই কাজটা করা যাবে না, কারণ তাতে বিজেপির ফায়দা। কোথাও অশান্তি হলে সেই সুযোগে কেন্দ্রীয় শক্তি, কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রযন্ত্রকে মিসইউজ করে দেবে, ঢুকিয়ে দেবে পশ্চিমবঙ্গে। 6 তারিখের মধ্যে সমস্ত কিছু জমা দিতে হবে। যারা ধরছেন, যারা বাঁচাতে চাইছেন, কেউ বাঁচবেন না, সবাইকেই এর জবাবদিহি করতে হবে। মনে রাখবেন, এটা মনমোহনীয় ভারত নয়, এটা মোদিজির ভারত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, জাতীয় নির্বাচন কমিশন ঠিক করবে যে তারা এই ঘটনা তদন্তভার কাকে দেবে, সিবিআই না এনআইএ। তদন্তকারী সংস্থা সরাসরি সুপ্রিম কোর্টকে রিপোর্ট দেবে। এরপরেই নির্বাচন কমিশন জানায় মোথাবাড়িতে যাবে এনআইএ। সেই মতো শুক্রবার তারা মোথাবাড়ি পৌঁছয়, কিন্তু তারা শেষ অবধি তদন্ত করবে কিনা তা স্পষ্ট হবে 6 তারিখ অর্থাৎ সোমবার। ওই দিন সুপ্রিম কোর্টে শুনানি আছে। ওই দিনই এনআইএ সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে। তারপর দেশের সর্বোচ্চ আদালত স্থির করবে তদন্ত শেষ অবধি রাজ্য পুলিশই করবে নাকি কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ। এনআইএকে সুপ্রিম কোর্ট চূড়ান্ত তদন্তভার দিলে তারা এফআইআর দায়ের করে তদন্ত শুরু করবে। তখন রাজ্য পুলিশকে ধৃতদের এনআইএর হাতে তুলে দিতে হবে। যেহেতু মোথাবাড়ি কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন আছে, তাই এনআইএর হাতেই চূড়ান্ত তদন্তের ভার যাবার সম্ভাবনা বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুকান্ত মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।
মোথাবাড়িতে গাড়ির মাথায় উঠে উস্কানিমূলক বক্তৃতা করার অভিযোগ। বাগডোগরা বিমানবন্দরে সহযোগী সহ গ্রেপ্তার ঘটনার মাস্টারমাইন্ড মোফাক্কারুল ইসলাম। তৃণমূলের সঙ্গে ধৃতের যোগ থাকতে পারে অভিযোগ সুকান্ত মজুমদারের। গুজরাট থেকে নিয়ে এসেছে বিজেপি মিমের লোক। পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর কাজ করতে মালদায় এসেছিলেন, কিন্তু বুধবার রাতে সেখানে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় খোদ বিচারকদের। বিক্ষোভের নামে গুন্ডামির জেরে ঘন্টার পর ঘন্টা বিডিও অফিসে আটকে থাকা, তারপর মাঝরাতে রাস্তাতেও গাড়ি আটকানোর চেষ্টা। High Court, take care of my children. Take care of my children if something happens to me. এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের কড়া বার্তার পর মোফাক্কারুল ইসলাম ও তার সহযোগী একরামুল বাগানি সহ ৩৫ জনকে গ্রেফতার করা হলো। মুম্বাই থেকে এসছিল, মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। সূত্রের খবর, শুক্রবার বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কারুল ইসলামকে পাকড়াও করে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি। কার্যত গর্বের সুরে একথা জানান মুখ্যমন্ত্রী। মালদার যে ঘটনা করা হয়েছিল, যাদের অ্যাটাক করা হয়েছিল, যে করেছে তাকে হাতে নাতে ধরেছে জানেন আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বারবার মোথাবাড়ির ঘটনায় দায় ঝেড়ে বলেছিলেন আইন শৃঙ্খলা এখন তার হাতে নেই, নির্বাচন কমিশনের হাতে। আর সিআইডি যেহেতু এখনো তার হাতে, তাই অভিযুক্তকে গ্রেফতারের কৃতিত্ব যে তাঁর, সেটাই বোঝানোর চেষ্টাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে রাখবেন, পরিকল্পনা করে পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপ্রিটকে। কিন্তু অভিযুক্ত মোফাক্কারুল ইসলামকে দেখা যায় ফেসবুক লাইভ করে গ্রেপ্তারির সদর্প ঘোষণা করতে। ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম। মোফাক্কুল ইসলাম, যিনি কিনা পেশায় আইনজীবী, ইটাহারে যাওয়ার পথে তিনি মূলত হেড স্পিচ বা প্ররোচনা দেন এবং যেই পরিপ্রেক্ষিতে এই হিংসার ঘটনা ঘটে। ইতিমধ্যে আজকে আদালতে বাকিদেরকে তোলা হয়েছে মোফাক্কুল সহ, এবং সেখানে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। মোথাবাড়ি কাণ্ডে ইতিমধ্যে ভাইরাল হয়েছে মোফাক্কারুলের একাধিক ভিডিও। কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে অশান্তির সময় গাড়ির মাথায় উঠে বক্তৃতা করতে দেখা গেছে তাকে। আমার মায়ের পেটের ভাইয়ের মতো ভাই, এই আন্দোলন করতে গিয়ে অনেক সময় অনেক নাটক দেখেছি। এই আন্দোলনে যেন কেউ হাত না দেয়, আমরা আমাদের অধিকার চাই। নির্বাচন কমিশন সূত্রে দাবি মালদার ঘটনার মাস্টারমাইন্ড মোফাক্কারুল। পুলিশ সূত্রে দাবি ধৃত মোফাক্কারুলই ঘটনায় প্ররোচনা দিয়েছিলেন। এখন অবধি মালদা ডিস্ট্রিক্টে 19টা কেস হয়েছে। মোফাক্কিরুল ইসলাম করে একজন প্রবাবলি অ্যাডভোকেট, ও ইটাহার থানার বাসিন্দা। ও মেইনলি ইনস্টিগেট করছিল। তো ওর সাথে আর একজন আকরামুল বাগানি করে একজন ছিল। প্রবাবলি দে ওয়ার ট্রাইং টু এসকেপ টু বেঙ্গালুরু। তবে মুখ্যমন্ত্রী গ্রেফতারির কৃতিত্ব নেওয়ার চেষ্টা করলেও বিরোধীরা তা দিতে নারাজ। রাজ্য পুলিশের সিআইডি শাখা সে মোফাক্কারুলকে অ্যারেস্ট করেছে যখন সে নাকি নেপালে পালাচ্ছে। ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফাক্কারুল আদপে কার হয়ে কাজ করছিল। এই যেভাবে আক্রমণ করা হলো, তাতে যারা অভিযুক্ত বলে বলা হচ্ছে তার দ্বারা বড় অংশ রাজনৈতিক প্রশ্রয় শাসক দলের। সিআইডি ধৃতদের রাজ্য পুলিশের হাতে তুলে দিয়েছে, কিন্তু রাজ্য পুলিশ ধৃতদের কেন্দ্রীয় এজেন্সি এনআইএর হাতে তুলে দেবে কিনা 6 তারিখ সুপ্রিম কোর্টে শুনানির পর তা ঠিক হবে। সুকান্ত মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।